মালদার গাজলে আহিলহাটে ফের জাল নোট উদ্ধার করল স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের আহিলহাট থেকে ৩,৫০০ টাকার জাল নোট উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে সব ৫০০ টাকার নোট ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তের নাম রাজীব মণ্ডল, বয়স ২৮, বাড়ি সালাইডাঙ্গা অঞ্চলের নয়াপাড়া বিধাননগর এলাকায়। যুবককে আটক করে থানায় নিয়ে যায় গাজল থানার পুলিশ। আর এই নিয়ে হাট জুড়ে হইচই পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে আহিলহাটে ওই যুবক জাল নোট নিয়ে এসে এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল বলে দাবি ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, বিভিন্ন মুদিখানার সবজি দোকানে দিয়ে জিনিস কিনে তা চালাতো, আর এই নিয়ে বিক্রেতারা আলোচনা করে। আজকে ওই যুবক আরও একটি দোকানে ৫০০ টাকার নোট দেয়। দোকানে এক মহিলা ছিল, আর এতে তার সন্দেহ বাড়ে। বাধ্য হয়ে পাশের দোকানদারকে বিষয়টি জানায় ও ৫০০ টাকার নোটটি দেয়। দোকানদারের হাতে দিয়ে দেখতে বলে, আর তখনই তারা চিহ্নিত করতে পারে ওই জাল নোট সম্বন্ধে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার কাছ থেকে ৫০০ টাকার ৭টি নোট উদ্ধার করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপনি আমার সাথে থানায় চলে, যদি মনে হয় বিশ্বাস নাই যে পুলিশ একটা জাল নোট ধরেছে, আরে প্রমাণ তো পেলাম, প্রমাণ তো দিল এখন। কেন ঠিক আছে, মাফ করবো, ছাড় হবে না। খবর কি? জাল নোটের সমস্যা চলছে। সব দোকানে তো মহিলা আছে, মহিলা তো জাল নোট চিনতে পারে না, তার জন্য জাল নোট আমাদের আহিল গ্রামে পুরো ছড়িয়ে পড়েছে, বুঝতে পারলেন? যাক, যেভাবে কষ্ট করে জাল নোট বাড়াকে ধরতে পেরেছি, খুব ভালো লেগেছে। তো আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন যেভাবে ওখানে বলে। তার বাড়ি আছে আমাদের সামনেই, নয়াপাড়া ডোবাতে। বিশ্বজিৎ না কি নাম বললো, মণ্ডল, তার ছেলে আর কি। নয়াপাড়া। আজকে ওই যে পাশের পাকা দোকানটা ক্যামেরা করেন, ওই পাকা দোকানে একটা মহিলা বসে থাকে, সেখানে ৫০০ টাকা নিয়ে আসছে জাল টাকা। এবার ও বউটা চিনতে পারেনি, ৫০০ দোকান থেকে ডাক দিয়েছে। ও আবার কি করলো, ৫০০ টাকা নিয়ে আমার কাছে আসলো। আমি টাকাটা দেখে বললাম জাল টাকা কে দিয়েছে, বলছে যে তোমাদের ছেলে আসছে। আমি ডাক দে, আমার আগের দিন দিয়ে গেছে, ওই ছেলেটা হয় নাকি? তখন যেই ওকে ডাক দিলাম, হ্যাঁ ওই ছেলেটাই। তখন ধরে বললাম টাকাটা কোথায় পেয়েছিস, বলে আমি বিদেশ থেকে আসছি, আমাকে ঠিকাদার দিয়েছে। তখন ওখানে বসতে বললাম, বস লোক আসুক, তুমি টাকাটা ফেরত দে, না তোর বাবাকে ফোন কর। এই বলতে বলতে লোক ভিড়ে গেল, তারপর নিয়ে চলে গেলো। আপাতত ১৫-২০ দিন ধরে। আপাতত আজকে 7 না দিল ৫০০ টাকা, 7টা ৩,৫০০ টাকা সবগুলো ৫০০ টাকা। হ্যাঁ, থানা প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং তারা এসে আসামিকে নিয়ে গেল। চাইছি যাতে যাতে জাল টাকাগুলো পেয়েছে তাদের জাল টাকাগুলো ফেরত দিয়ে ওর একটু শাস্তি হোক, যাতে এগুলো কাজ করে না করে। করেছিলাম যে আমার কাছে ৫০০ টাকা জাল পড়েছে, যাদের কাছে পড়েছে ওরা সেভাবে বলেনি। যখন আমি বলেছি তখন বলেছে যে আমাদের কাছেও পড়েছে 2-1টা করে। আমার নাম প্রবীর দে, আহিল, এখানেই আহিলেই। আমি বাড়ি খেতে গেছিলাম,
বাড়িয়ালি ছিল দোকানে। তো ওকে ওই সংকেতগুলো দেখিয়ে দেওয়া আছে যে এখন কয়েকদিন থেকে কিন্তু ওই পরির দোকানেও টাকাটা পড়েছিল, তো পাশের দোকানে। তো সংকেতগুলো মোটামুটি দেখাই দিয়েছিলাম। তো ওই বাড়িয়ালি তখন লাইটে ফেলে টাকাটা দেখে যে কেমন যেন সন্দেহ লাগছে টাকাটা। তখন ওই যে পাশের দোকানদার পার্থকে ওকে দেখালো, দেখে বলছে যে কাকি টাকা এটা কিন্তু জাল। তখন তো আমি আইসে দেখি যে হুলুস থুলুস পড়ে গিয়েছে। এক সপ্তাহ গত ওই পাশের দোকানে দিয়েছিল, এক সপ্তাহ থেকে। ওটা বিধাননগর, না নয়াপাড়া বিধাননগর। ওটা তো বলতে পারলাম না রে বাবা। এটা একটা সুরক্ষা হওয়া দরকার, যে এইভাবে তো নাহলে সাধারণ ইয়েগুলো থাকে, ওরা তো লস খেয়ে যাবে না। এটা একটা স্বাস্থ্য হওয়া দরকার। আমার বাড়ি আহিলেই, আমার নাম সুদেব মণ্ডল, স্ত্রীর নাম অনিমা মণ্ডল। হ্যাঁ, এইখানকার স্থায়ী। তোমার হচ্ছে একটা ছেলে, এই নয়াপাড়া বাড়ি হবে, নামটা অতটা শুনিনি আমি। তো তোমার হচ্ছে অনেক কটা দোকানে আর কি তোমার জাল নোট, 500 টাকার জাল নোট, মানে অনেকজনকেই দোকানে দিয়ে চালিয়েছে আর কি। তো তোমার একটা এই মুদিখানা দোকানে একটা দাদার দোকানে তোমার হচ্ছে বাজার করতে এসেছিলো। তো তোমার হচ্ছে তখন ওই দাদাটা বুঝতে পেরে তখন তাকে ধরার পরে তো আটকে রেখেছিল। তারপরে তো পুলিশ আসলো, এখন তাকে নিয়ে গেল। প্রায় 8-10টার মতো পাওয়া গেছে, 8,000-এর মতো। এটা ওই প্রায় আগে পাওয়া গেছে 2-1 জনের কাছে, তো তোমার বেশি পাওয়া যায়নি, ওই 2-1টা পাওয়া গেছে। ওটাই বলতে এখন তার শাস্তি হোক, সে যেন কখনো আর এরকম কাজ না করে। আমার নাম সন্দীপ সাহা, বাড়ি আহিল।